হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রেখেছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজ যেন দ্রুত রিমুভ হয়ে যায়। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। কার্ড পেয়ে গেছি, পরে আবার প্রয়োজন হলে কার্ড নেব। দ্য হাই প্রিস্টেস, 7 of Cups, Page of Pentacles, Temperance, the Sun, King of Cups, 10 of Swords, 5 of Wands, 2 of Cups, 9 of Pentacles. তো ফ্রেন্ডস, আপনাদের যে ফেক ফ্রেন্ডস, আপনাদের যে সো কল্ড ফ্রেন্ডস ছিল, তারা আপনার দিকে কিন্তু এখন আসবে বিভিন্ন অপরচুনিটিস নিয়ে। তারা ফেক অপরচুনিটিস নিয়ে আসবে, ফেক ফ্রেন্ডশিপ নিয়ে আসবে, ফেক কেরিয়ার প্রপোজাল আপনার কাছে নিয়ে আসবে। যাদের একটা সাইকেল আপনার সাথে শেষ হয়ে গেছে, তারাই আপনার লাইফে কিন্তু ফিরে আসবে, একটা সাইকেল শুরু করতে চাইবে আপনার সাথে। এবং তারা কেন আসবে সেটাও শেয়ার করি আপনাদের সাথে, যে আপনার যে লাইফে ব্যালেন্স আপনি নিয়ে আসতে পেরেছেন, আপনার লাইফে যে গ্রোথ আপনি পাচ্ছেন, যে ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে আপনি বেরিয়ে এসেছেন, নিজেকে একটা ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে এসেছেন, আপনার ফাইন্যান্সে ব্যালেন্স এসেছে, ইমপ্রুভমেন্ট এসেছে, ঠিক আছে, আপনার গ্রোথ, আপনার রেপুটেশন বৃদ্ধি পেয়েছে, আপনার নেম ফেম ইনক্রিজ হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনার নেম ফেম ইনক্রিজ হওয়ার কারণে তারা আপনার লাইফে ফেরত আসতে চাইছে, আপনার এনার্জিতে আসতে চাইছে, যে আপনার এনার্জিতে এলে তারা লাইফে হয়তো ফাইন্যান্সিয়ালি গ্রোথ পাবে, বা আপনার সাথে সাথে তাদের একটা রেপুটেশন বৃদ্ধি পাবে, ঠিক আছে। এদের মানে কোনো ভালো কিছু এনার্জি নিয়ে আপনার লাইফে আসছে না, এরা কিন্তু স্বার্থ বিশেষে আসছে। এখন দেখছে যে আপনার লাইফে গ্রোথ আসছে, হার্ড ওয়ার্ক করে আপনি একটা নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে কীভাবে বের করেছেন, একটা সাকসেসফুল লাইফ লিড করছেন, সেই কারণে তারা আপনার লাইফে আসছে, যে আপনার সাকসেস থেকে যদি কিছু সাকসেস তাদের লাইফে অ্যাট্রাক্ট করা যায়, সেই কারণে, ঠিক আছে।
আপনার ফাইন্যান্সের দিকে যাদের নজর রয়েছে, আপনার ফেম নেমের দিকে তার নজর রয়েছে, আপনি কিভাবে কেরিয়ার এত গ্রোথ নিয়ে আসছেন, কিভাবে নিজেকে এত ব্যালেন্স রাখছেন, সেটা জানার ভীষণ আগ্রহ এদের। এই সমস্ত কিছু জানার জন্য এবং আপনার সাকসেস থেকে কিছু সাকসেস যদি নিজের লাইফে অ্যাট্রাক্ট করা যায়, সে কারণে তারা আপনার লাইফে আসছে। তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে এত সাইকিক অ্যাটাক সেন্ড করার পরেও, এত আপনার রেপুটেশন খারাপ করার চেষ্টা করার পরেও, আপনার রেপুটেশনকে তারা খারাপ করেছিল, এত কিছুর পরেও কিভাবে আপনি একটা ব্যালেন্স লাইফে এসেছেন। তার ডিপ্রেশনে চলে গেছে এবং আপনি যে ডিপ্রেসড সিচুয়েশনে ছিলেন না, সেটা দেখে তারা মজা করতো। তারা আপনাকে হার্ডওয়ার্ক করতে দেখে তাদের ভীষণ মজা হতো, তারা হ্যাপি ফিল করতো আপনাকে হার্ডওয়ার্ক করতে দেখে, আপনাকে কষ্ট পেতে দেখে, আপনাকে ডিপ্রেসড থাকতে দেখে। তো আপনাকে সবসময় উত্তেজিত করার একটা চেষ্টা করা হতো যাতে আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে না পারেন, স্টাক হয়ে যান এবং নিজের মেন্টাল পিস হারিয়ে ফেলেন। সে কারণে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করা হতো, ঠিক আছে, নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করা হতো যেন আপনি সবার সাথে উত্তেজিত হয়ে যান, কারোর সাথে কোনো ভালো রিলেশন যেন আপনার না থাকে, সবার সাথে আপনার রিলেশন খারাপ যেন হয়ে যায়, এবং যারা আপনার ভালো চায় তাদেরকেও আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বোঝানো হতো এবং আপনার কাছেও তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বোঝানো হতো, এবং আপনার জন্য যে বা যারা সাপোর্টের হাত নিয়ে আসতো তাদেরকে আপনার এনার্জিতে আসার আগে তাদেরকে আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে উল্টোপাল্টা বুঝিয়ে তাকে আপনার এনার্জি থেকে দূর করে দেওয়া হতো। কোনো সাপোর্ট আপনার দিকে তারা আসতে দিত না, ঠিক আছে। এই সমস্ত কিছু তারা আপনার জন্য কিন্তু করেছিল পূর্বে। এখন তারা আপনার দিকে আসতে চাইছে আপনার সাকসেস দেখে, আপনার গ্রোথ দেখে, আপনার ব্যালেন্স দেখে তারা আপনার লাইফে আসতে চাইছে। এবং তারা জানে যে আপনি একজন ব্লেসড পারসন, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনার স্পিরিচুয়ালিটির ওপর তাদের ভীষণ জেলাস ফিল হয় তাদের আপনার স্পিরিচুয়ালিটি দেখে, যে এতটা স্পিরিচুয়ালি গ্রো আপনি কিভাবে করে গেলেন, এবং আপনার স্পিরিচুয়ালিটির ওপর যে এত গ্রোথ, তাতেও তারা কিন্তু ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল। তো কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারেনি, সেটাই তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার করেছে। তাদের যে ফেক স্পিরিচুয়ালিটি সবার সামনে এসেছে, তাদের ফেকনেস সবার সামনে এসেছে, ওকে। এবং তারা এটা বিশ্বাস করে নিয়েছে যে আপনি কোনো তাদের মতো অ্যাটলিস্ট কোনো টক্সিক পারসন নন, আপনি ডিভাইন ব্লেসড পারসন। এবং আপনাকে টক্সিক প্রমাণ করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে গেছে সমাজের কাছে, তাদের আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে, আপনার ফ্যামিলি মেম্বার্সদের কাছে, এবং যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও তারা আপনাকে টক্সিক প্রমাণ করতে চেয়েছে। তো সেটা তো আর হয়নি, আপনার রিয়েলিটিটা সবার সামনে এসেছে এবং তাদের টক্সিসিটি সবার সামনে প্রকাশিত হচ্ছে। এবং আপনার স্পিরিচুয়াল পাওয়ার দেখে, আপনার সোলের পাওয়ার দেখে তারা মানে অবাক হয়ে গেছে যে কি করে আপনি এত কিছুর পরেও, এত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়েও কি করে আপনি এত একটা ব্যালেন্স লাইফে এসেছেন, সেটা নিয়ে তাদের ভীষণ চিন্তা। এবং আপনি ভীষণ স্পিরিচুয়াল, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনার লাইফে গ্রোথ আপনি ধীরে ধীরে অ্যাচিভ করে নেবেন, আপনার গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন, এটা তারা শিওর হয়ে গেছে, এবং সে কারণে তারা আপনার দিকে আসতে চাইছে। পেজ অফ পেন্টাকলস, আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। ফাইন্যান্সিয়ালি আপনারা নিজেকে ভীষণ উইক ভাবতেন, বা আপনারা যে হার্ডওয়ার্ক করে গেছেন তার সেই রেজাল্ট আপনারা সেই পরিমাণে পাননি, তো সেই রেজাল্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে। আপনাদের ফাইন্যান্স ইমপ্রুভ হচ্ছে, এবং আপনার ফাইন্যান্স থেকে তারা যদি কিছু ভাগ বসাতে পারে আর কি, নিতে পারে, তো সেই কারণে কিন্তু তারা আপনার সাথে আবার নতুন করে একটা বন্ড ক্রিয়েট করার চেষ্টা করবে। না, আপনার শত্রুরাও আপনার ফ্যান হয়ে গেছে, আপনার এনার্জি নিতে আসছে, আপনার সাথে আবার একটা বন্ড ক্রিয়েট করতে আসছে। তো তাদের যে এনার্জিতে কোনো পরিবর্তন এসেছে, বা তারা যে আপনার জন্য অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসছে, তা কিন্তু নয়। এটা একদম ভুল করেও মেনে নেবে না যে তারা তাদের ভুল বুঝতে পেরে আপনার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে চাইছে, এটা কিন্তু নয়। তারা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করবে যদি তাদের স্বার্থ সিদ্ধি হয় আর কি, স্বার্থ সিদ্ধির জন্যই তাদের আপনার দিকে আসা। অবশ্যই আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, একটা ব্যালেন্স এনার্জিতে আপনারা এসেছেন, এবং অ্যাঞ্জেল ডিভাইন আপনাকে ব্লেসিং সেন্ড করছেন, আপনি চুজেন ওয়ান, এবং আপনাদের সমস্ত উইশ এখন ফুলফিল হতে আপনারা দেখবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে প্রতিটা পদক্ষেপ আপনাকে কিন্তু কেয়ারফুলি ফেলতে হবে, ওকে। আপনার লাইফে তো গ্রোথ সাকসেস অ্যাচিভ করতে পারছেন আপনি, এবং
যে গ্রোথ সাকসেস কীভাবে অ্যাচিভ করেছেন বা আপনি লাইফে কী কী কাজ করেছেন, যে স্ট্রাগলগুলো আপনি পার করে এসেছেন, তো নিজের ওপর আপনি অবশ্য কোনো পরিবর্তন নিয়ে এসেছেন। আপনি পূর্বে যে এনার্জিতে ছিলেন সেখান থেকে আপনাকে উন্নত করে একটা পজিটিভ এনার্জিতে নিয়ে আসা হয়েছে। মানে পূর্বে আপনি নেগেটিভ মাইন্ডেড থাকতেন এবং টক্সিক মানুষদের আশেপাশে আপনি না, মানে আপনার আশেপাশে এত টক্সিক মানুষ ছিল যে আপনি নিজের পাওয়ারকে ইনহ্যান্স করতে পারতেন না, পাওয়ারের উপর কোনো কাজ করতে পারতেন না, নিজের পাওয়ারকে আপনি বুঝতে পারতেন না। তো আপনি এখন নিজের পাওয়ারকে জেনেছেন, বুঝেছেন এবং নিজের পাওয়ারের উপর কাজ করেছেন, সে কারণে আপনার লাইফে এত সাকসেস, এত গ্রোথ আসছে। তো অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন, আপনি ব্লেসড, এবং ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না। ওকে, এবং নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 14, নাম্বার 19, 9, 2 ভীষণই স্ট্রং, কেউ হয়তো 222 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 1, নাম্বার 10 আর 1 স্ট্রং, আর নাম্বার 7, নাম্বার 7 অ্যাঞ্জেল নাম্বার কেউ হয়তো খুব দেখছে। লাইফের সাথে রেজোনেট করার চেষ্টা করবেন, নিজের এনার্জির সাথে রেজোনেট করানোর চেষ্টা করবেন। ওকে, এবং আপনাদের যে রাশি উঠে এসেছে, ফায়ার সাইন উঠে এসেছে, সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। ওয়াটার সাইন উঠে এসেছে, মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি। আপনাদের আর্থ সাইন উঠে এসেছে, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এবং এয়ার সাইন কুম্ভ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি। তো এয়ার সাইনের জন্য যেটা বলা হচ্ছে যে ডিপ্রেসড এনার্জি থেকে আপনারা বেরিয়ে এসেছেন, এবং যারা এখনও বেরোতে পারেননি তারা নিজের পাওয়ারের ওপর কাজ করুন। নিজের পাওয়ারকে আপনারা ভুলে যাচ্ছেন। ডিপ্রেসড সিচুয়েশনে থেকে আপনারা কিন্তু কোনো কিছুকে অ্যাচিভ করতে পারবেন না। আপনাদের বলা হচ্ছে ডিপ্রেসড সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে একটা পজিটিভ দিকে নিয়ে যান। আপনাদের জীবনের অন্ধকার অবশ্যই দূর হবে, কারণ দ্য সান উঠে এসেছে। আপনাদের যারা নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে, এবং আপনাদের যে লাইফে অন্ধকার একটা সিচুয়েশান চলছিল, অন্ধকার থেকে আপনারা আলোর দিকে যেতে পারছিলেন না, তো সে অন্ধকার আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং আপনার জীবন আলোকিত হয়ে উঠতে চলেছে। ওকে, এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, নিউ অপরচুনিটিস আসছে। তো সেগুলোকে গ্র্যাব করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান। আপনাদের লাইফে অনেক সুখ সমৃদ্ধি আসছে, হ্যাপিনেস আসছে, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি চলে থাকে সেখান থেকেও আপনাদের বের হতে দেখা যাচ্ছে। ওকে, তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরকম নেগেটিভ হয়ে ডিপ্রেসড হয়ে থাকলে কিন্তু আপনি নিজের ওপর কাজ করার সেই শক্তিটাই পাবেন না। তো এই এনার্জি থেকে বেরিয়ে আসুন। কিং অফ কাপস, আপনাদের লাইফে ব্যালেন্স তো অবশ্যই আসছে, এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের ইমোশনকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করুন। নিজের ইমোশনের কন্ট্রোলে আপনি চলে যাবেন না, ইমোশনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসুন। এবং আপনার হ্যাপিনেসের কারণ কাউকে বানাবেন না, নিজের হ্যাপিনেসের কারণ নিজে হন। সেলফ লাভে যান, সেলফ লাভ করুন, নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসুন। আপনাদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে বলা হচ্ছে। ইমোশনকে ভীষণভাবে কেউ এখানে প্রাধান্য দিচ্ছেন, দেন ড্রেন্ড হয়ে যাচ্ছেন। রিলেশনশিপের দিক থেকে বলি যে রিলেশনশিপকেই যারা সব কিছু ভেবে নিয়েছেন যে আপনার পার্সন ছাড়া আপনি এগোতে পারবেন না, বা আপনার লাইফে আপনার পার্সনই সব কিছু, তো এই এনার্জি থেকে বেরিয়ে আসুন। আপনি একাই আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন, এতটা সামর্থ্য কিন্তু আপনার মধ্যে রয়েছে। স্বয়ং ডিভাইন আপনাকে এই সামর্থ্য দিয়েছেন। তো আপনার সেই মানুষটা যদি আপনার জন্য সঠিক হয়, অবশ্যই সে আপনার জীবনে আসবে, কিন্তু সে যদি আপনার জন্য টক্সিক হয়, ডিভাইন কিন্তু তাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবেন। এই বাস্তবটা কঠিন হলেও কিন্তু সত্য, যে আপনার জন্য যেটা বা যে সিচুয়েশান টক্সিক, যে পার্সন টক্সিক, তাকে আপনার জীবন থেকে কিন্তু দূর করে দেওয়া হবে। তো আপনাকে ইমোশনালি ব্যালেন্সে আসতে বলা হচ্ছে এবং স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে, এবং আপনি প্রার্থনা করুন ঈশ্বরকে যে ওনার যেটা ঠিক সেটাই যেন হয়। আপনার ভালোটা ওনার থেকে বেশি কিন্তু কেউ জানেন না, ইউনিভার্সের থেকে ভালো কেউ কিন্তু আপনার চান না। ঈশ্বর কিন্তু জানেন যে কোনটা আপনার জন্য সঠিক, কোনটা করলে আপনার জন্য সেটা ভালো হবে, তো সেটাই কিন্তু আপনার সাথে করা হচ্ছে। তো নিজের
হ্যাপিনেসের কারণ কাউকে বানাবেন না, নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছাড়া চলতে পারবেন না, এইরকম মেন্টালিটি থেকে আপনাকে বেরোতে হবে। এরকম মেন্টালিটি নিয়ে আপনি আপনার সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন না বা ডিলে ক্রিয়েট হবে। নিজের ওপর বিশ্বাস নিয়ে আসুন, নিজে যে আপনি একাই সব কিছু অ্যাচিভ করতে পারবেন এতটা সামর্থ্য আপনি রেখেছেন আর এতটা সামর্থ্য আপনি রাখেন, তো এটা আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে। আপনার কাজটা আপনাকেই করতে হবে। আপনার পার্সন বা আপনি যদি কোনো টুইন ফ্লেম জার্নিতেও থাকেন, আপনার পার্সন এসে আপনার কাজটা কিন্তু করে দিয়ে যাবে না। আপনার কাজটা, আপনার কেরিয়ারের দিকটা কিন্তু আপনাকেই দেখতে হবে, আপনার স্পিরিচুয়ালিটির দিকটা কিন্তু আপনাকেই দেখতে হবে। আপনার হয়ে আপনার পার্সন আপনার লাইফের সমস্ত কাজ কিন্তু করে দিয়ে যাবে না। তো নিজেকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং নিজের কাজগুলোর উপর ফোকাস করুন। আপনার যে কর্তব্যগুলো সেগুলোকে কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি এই জন্মে নিজের কাজগুলো না করেন, নিজের কর্তব্যগুলো না করেন, আপনাকে কিন্তু নেক্সট আবার বার্থ নিতে হবে, আবার আপনাকে টুইন ফ্লেম জার্নিতে দেওয়া হবে। আবার যে সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনি কাটিয়ে উঠে এসেছেন সেগুলোর মধ্যে তার থেকে হয়তো দ্বিগুণ কোনো নেগেটিভ সিচুয়েশনে আপনাকে ফেলা হবে, কারণ আপনার তো জমে আছে কার্মা। আপনি তো নিজের কর্তব্যগুলোকে এই বার্থে ঠিকভাবে করেননি, দেন আরও এক্সট্রা কার্মা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি এই জন্মে সমস্ত কার্মা ক্লিন করতে চান, নিজের কর্তব্যগুলো সঠিকভাবে করতে চান, নাকি আবার বার্থ নিয়ে যে নেগেটিভ সিচুয়েশনগুলোর সাথে আপনি স্ট্রাগল করেছেন সেগুলো তো থাকবে, তার থেকেও বেশি আপনার কার্মাতে অ্যাড হবে। মানে আপনাকে সারাটা জীবন শুধু স্ট্রাগল করে যেতে হবে, যেহেতু আপনি এই বার্থে, এই জন্মে আপনাদের কর্মাটাকে সঠিকভাবে ক্লিন করেননি। তো অবশ্যই অ্যাড হবে আপনার কর্মা। তো চেষ্টা করুন নিজের কর্মাকে ক্লিন করা, নিজের কর্তব্যগুলোকে সঠিকভাবে করার, নিজের কাজগুলোকে সঠিকভাবে করার, ডিলে ক্রিয়েট না করার এবং কারোর ওপর কোনো আশা না রাখার। এক্সপেকটেশন থেকে আপনাকে দূরে রাখতে হবে নিজেকে, কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। ডিভাইন ছাড়া, ঈশ্বর ছাড়া আপনি কারোর থেকে কোনো কিছু পাবেন না সেইভাবে। আপনি যেটা চান সেটা আপনার নিজের মধ্যেই রয়েছে এবং সেটাকেই আপনাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, আপনি যে লাইফটা চাইছেন বা আপনি যা চাইছেন জীবনে, তো সেই যে চাওয়াটা সেটা আপনার মধ্যেই রয়েছে। ডিভাইন সেটা জানেন এবং জানেন বলে আপনাকে দিয়ে আপনার সেই চাওয়াটা পূর্ণ করাচ্ছেন। তো আপনাকে কারোর ওপর সে আসবে দেন আপনার চাওয়াটা পূরণ হবে, এই মেন্টালিটি থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। ওকে, তো ডিভাইন আপনাকে দেখাচ্ছেন যে আপনি একাই কিন্তু আপনার সমস্ত গোল অ্যাচিভ করতে সক্ষম। তো নিজের ওপর বিশ্বাসটাকে না কন্টিনিউ রাখুন, নিজের ওপর এই আত্মবিশ্বাসটাকে কখনো ভেঙে যেতে দেবেন না। আপনি গোলকে অ্যাচিভ করতে পারবেন বলে আপনি এই জার্নিতে নেমেছেন, আপনাকে এই জার্নিটা দেওয়া হয়েছে, স্বয়ং ঈশ্বর আপনাকে এই জার্নিটা দিয়েছেন, আপনি তো নিজে নেননি, স্বয়ং ডিভাইন ঠিক মনে করেছেন বলে আপনাকে এই জার্নিটা দিয়েছেন। তো তিনি নিশ্চয়ই জানেন আপনার ক্যাপাবিলিটি, আপনি কতটা ক্যাপেবল এই জার্নির জন্য, তো দেন আপনাকে এই জার্নিটা দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আপনি যতটা জানেন যে আপনি পাওয়ারফুল, আপনি তার থেকেও 1000 গুণ বেশি পাওয়ারফুল, কিন্তু সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আপনি মন থেকে মানতে পারেন না যে আপনি পাওয়ারফুল সোল। আপনি বাস্তবে একজন পাওয়ারফুল সোল এবং আপনি কাজগুলো করতে পারবেন বলেই, আপনি ক্যাপেবল বলেই কাজগুলো করার জন্য, সেই কারণে আপনাকে এই জার্নিতে কিন্তু দেওয়া হয়েছে। সবাই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকে না, সবাই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে নেই। অনেকের সোলমেট জার্নি রয়েছে, অনেকের স্পিরিচুয়াল জার্নি রয়েছে। তো সবাই কিন্তু টুইন ফ্লেম জার্নি যে স্ট্রাগলটা সেটা কন্টিনিউ করতে পারে না, এবং ডিভাইন জানেন যে আপনি কতটুকু স্ট্রাগল করতে পারবেন, কোন জার্নিতে দিলে আপনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং সেই বুঝেই আপনাকে সেই জার্নিটা দেওয়া হয়। তো ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন এবং জার্নিটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আপনি এই জার্নির জন্য যোগ্য বলেই ডিভাইন আপনাকে এই জার্নিটা দিয়েছেন, এবং জার্নিতে পজিটিভ ওয়েতে এগিয়ে যান। আপনার 100% দিয়ে দেন আপনি আপনার জার্নিতে এগিয়ে যান। ওকে, নিজের মাইন্ডকে কখনো নেগেটিভ হতে দেবেন না। 9 অফ পেন্টাকলস, আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে, এবং যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের সাথে আপনারা লড়ছিলেন, স্ট্রাগল করছিলেন, এত হার্ডওয়ার্ক করার পরও ফাইন্যান্সিয়ালি কোনো গ্রোথ আপনাদের লাইফে আসছিল না, তো আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে এবং অনেক সোর্স ওপেন হবে আপনার ফাইন্যান্সের। ফাইন্যান্স আপনার ইনক্রিজের দিকে এখন আপনি দেখতে পাবেন। ওকে, এবং আপনার লাইফে সমস্ত ব্লকেজ রিমুভ হতে আপনি এখন দেখবেন, এবং আপনাদের বলা হচ্ছে যে মেডিটেশন করুন এবং আপনার সমস্ত চক্রার ওপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। হিল করুন সমস্ত চক্রাকে, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির ওপরে কাজ আরও বাড়িয়ে দিন। তো এটা করলেই কিন্তু আপনি ব্যালেন্সে আসবেন এবং আপনি যা লাইফে অ্যাচিভ করতে চাইছেন সেটা অ্যাচিভ করতে পারবেন। স্পিরিচুয়ালি আপনি গ্রোথের দিকে যাবেন, স্পিরিচুয়ালিও আপনি স্ট্রং হবেন
এবং ফাইন্যান্সিয়ালিও আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফকে লিড করতে পারবেন। এতটা সামর্থ্য আপনার মধ্যে রয়েছে। তো সেইভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। বসে বসে তো আপনি সাকসেস পাবেন না। আপনাকে স্পিরিচুয়ালিটির ওপরেও কাজ করতে হবে এবং আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে এগোনোর জন্য কিন্তু কাজ করে যেতে হবে। তো দুটোকে ব্যালেন্স করে আপনাকে কিন্তু কাজ করতে হবে। ওকে? এবং যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে রয়েছে। তো আপনি যত নিজের ওপর কাজ করবেন তত আপনাদের রিউনিয়ন হওয়ার যে সময়টা আপনাদের কাছে চলে আসবে। তো আপনাদের এই জার্নির প্রধান লক্ষ্য হচ্ছে নিজের ওপর কাজ করা, নিজের জার্নির ওপর কাজ করা এবং পজিটিভ ওয়েতে নিজের জার্নির দিকে এগিয়ে যাওয়া। এবং আপনাকে রিউনিয়নে চিন্তা করতে হবে না, ডিভাইন টাইমিংয়ে ডিভাইন জানেন যে কোন সময়টা আপনার জন্য ম্যারেজের জন্য সঠিক, কোন সময় আপনি কনসিভ করতে পারবেন, কোন সময় আপনি একটা হ্যাপি দাম্পত্য জীবনের দিকে এগোতে পারবেন। সব কিছু টাইম ঠিক করা আছে ডিভাইন দ্বারা। তো সেই টাইমিংয়ে আপনার সাথে সব কিছু হবে। আপনি উত্তেজিত হয়ে গেলেই বা তো আপনি চাইলে আপনার সমস্ত এই উইশগুলো তাড়াতাড়ি হয়ে যাবে না, অবশ্যই হবে, কিন্তু ডিভাইন টাইমিংয়ে হবে। ডিভাইন আপনার জন্য যে সঠিক টাইমটা ঠিক করে রেখেছেন সেই টাইমে হবে। ওকে? তো ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, স্যারেন্ডার মোডে থাকুন এবং এই রিউনিয়নে আসতে হলে কিন্তু আপনাকে নিজেকে আপডেট করতে হবে, নিজের সোলকে আপডেট করতে হবে, নিজেকে স্পিরিচুয়ালিটির দিকে আরও বেশি হাই লেভেলে আপনাকে যেতে হবে। ফাইন্যান্সিয়ালি আপনাকে স্ট্রং হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, যাতে আপনার পার্সনের ওপর আপনাকে ডিপেন্ড হতে না হয় সব সময়। ঠিক আছে? ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি আপনাকে নিজের ওপর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আপনাকে নিজের ওপর ডিপেন্ড করতে হবে, অপরের ওপর আপনি ডিপেন্ড করবেন না। এবং ডিভাইন চান যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করুন, সে কারণে আপনাকে এই জার্নিতে দেওয়া হয়েছে। টুইন ফ্লেম জার্নি আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে, আপনার ফাইন্যান্সকে ইমপ্রুভ হতে সাহায্য করবে, আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসবে সব কিছুর দিক থেকে। যদি আপনি নিজের উপর 100% দিয়ে কাজ করেন, আপনি যদি ডিভাইনের উপর সমস্তটা সারেন্ডার করে দেন এবং নিজের জার্নিকে আপনি ফোকাসের সাথে নিয়ে সামনে এগিয়ে যান, তো অবশ্যই আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। ওকে? তো পজিটিভ থাকুন এবং এই জার্নিতে এগিয়ে যান। তো এখানে আপনাদের এজ হতে পারে 25, আপনাদের এজ হতে পারে 34, আপনাদের এজ হতে পারে 43, আপনাদের এজ হতে পারে 55, আপনাদের এজ হতে পারে 45, আপনাদের এজ হতে পারে 56, 29, 22। ওকে? 46 মানে বলেছি, যাই হোক 46টা স্ট্রং, তাই বারবার হয়তো বলছি। 65, 32, 39, 49, 38 এই এজগুলো কিন্তু আপনাদের হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অক্টোবর হতে পারে, জুন হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, মে হতে পারে, 30th জুন কারো বার্থ ডেট হতে পারে। ওকে? 7th মে কারো বার্থ ডেট হতে পারে, 2nd জানুয়ারি কারো বার্থ ডেট হতে পারে, 3rd ফেব্রুয়ারি কারো বার্থ ডেট হতে পারে, 9th অক্টোবর কারো বার্থ ডেট হতে পারে, 14th নভেম্বর কারো বার্থ ডেট হতে পারে। কোন স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারিও হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক এই নাম্বারগুলো হতে পারে। যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, যেটুকুটা রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। তো যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আপনাদের ডিটেলস সেন্ড করুন, টেক্সট করুন। অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি সঠিক টাইমে রিডিং এবং গাইডেন্স শেয়ার করব আপনাদের সাথে, এবং আপনাদের লাইফে যেন একটা পজিটিভ দিক খুঁজে পান, পজিটিভ দিকে যেন আপনারা এগোতে পারেন, আমার সামর্থ্য অনুযায়ী সেভাবে কিন্তু আমি আপনাদের সাহায্য করব। ওকে? তো অবশ্যই রিডিং নিন এবং নিজের লাইফকে পজিটিভ দিকে নিয়ে যান, নিজের লাইফের ব্লকেজগুলোকে রিমুভ করুন নিজে রিডিং নিয়ে। এবং যারা নিজেই নিজে রিডিং করাতে চান এবং আপনার ফ্যামিলি মেম্বার্সের অ্যান্ড ফ্রেন্ডসের যদি রিডিং করাতে চান, তারা ট্যারো রিডিং শিখতে পারেন। আপনারা আপনাদের নিজেদের সমস্যাগুলোকেও সমাধান করতে পারবেন এবং আপনার কাছে যারা সমস্যা নিয়ে আসবে আপনি তাদের সমস্যাও সমাধান করতে পারবেন। তো তার জন্য আপনাদের কী করতে হবে? ট্যারো রিডিং শিখতে হবে। তো যারা ট্যারো রিডিং শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন।
ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে নিয়ে অবশ্যই যোগাযোগ করুন। আমি তবুও নাম্বারটা শেয়ার করি আপনাদের সাথে, 8337897836। এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে টেক্সট করুন। অবশ্যই কিন্তু যদি আপনি রিডিং নিতে চান বা ট্যারোট রিডিং শিখতে চান তাহলে কিন্তু টেক্সট করবেন, ওকে? তো অবশ্যই কিন্তু আপনারা এই ট্যারোট রিডিং শিখে গেলে এটাকে আপনি কেরিয়ার হিসেবে বেছে নিতে পারবেন এবং আপনার জীবিকা হিসেবে আপনি এখান থেকে অনেক সাকসেস পাবেন যদি আপনি এটাকে কেয়ারফুলি করেন এই কোর্সকে। তো অবশ্যই আপনারা যারা করতে চান বা আপনাদের যদি কোনো ইন্টারেস্ট জমে থাকে তো অবশ্যই ট্যারোট রিডিংটা শিখুন। এবং আপনারা যদি ট্যারোট রিডিং নিতে চান আমার থেকে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন, ট্যারোট রিডিং নেন, ওকে? তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য চ্যারিয়ট, আপনাদের লাইফে নতুন দিক আপনারা খুঁজে পাবেন, নতুন দিক খুঁজে পাবেন এবং সঠিক দিক কাউকে খুঁজে পেতে দেখা যাচ্ছে জীবনের সঠিক ডিরেকশন আপনারা খুঁজে পাবেন লাইফে এগিয়ে যাওয়ার এবং নিজের কন্ট্রোল নিজের হাতে এখন আপনি নিতে পারবেন। আপনার ইমোশনকে আপনি ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হবে, ইচ্ছা শক্তি আপনাদের বেড়ে যাবে এখন কাজ করার এবং আপনারা 100% দিয়ে নিজেদের কাজ করতে পারবেন, ওকে? এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করবেন, মানে এটা করবেন তো করবেন, দেন সাকসেস না হওয়া পর্যন্ত আপনারা হাল ছাড়বেন, এরকম একটা এনার্জি আপনাদের মধ্যে আসতে চলেছে। দেন এই এনার্জিতে অবশ্যই থাকলে সাকসেস তো পাবেনই, এই এনার্জিতে আপনারা যদি থাকেন তো সাকসেস অবশ্যই আপনাদের কাছে কিন্তু ধরা দেবে। এবং আপনাদের বলা হচ্ছে অ্যাকশন মোডে থাকুন, অ্যাকশন নিন। যে বিষয়টা নিয়ে আপনি ভাবছেন যে কাজটা করবেন কি করবেন না, তো সেখানে আপনাকে কাউকে কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে, ওকে? দ্য ওয়ার্ল্ড, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে আপনারা দেখবেন, আপনাদের লাইফে হারমোনি আসছে, ট্রাভেল আসছে আপনাদের লাইফে এবং আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের কিন্তু একটা সেলিব্রেশন আসতে চলেছে। ট্রাভেলিং কেউ করতে পারেন, নতুন কোনো অ্যাডভেঞ্চারে আপনারা যেতে পারেন এবং কোনো মিটিং হতে পারে আপনাদের সোল ফ্যামিলির সাথে, একটা এনজয়ের একটা ভাইব আসছে। তো সেলিব্রেশন এবং এনজয় করার অনেক মুহূর্ত আপনাদের লাইফে এখন আসতে চলেছে, ওকে? তো নিজেকে পজিটিভ রাখুন, হ্যাপি রাখুন এবং আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে অনেক দিক থেকে। স্ট্রেংথ, স্বয়ং বজরংবলী আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূরে সরাচ্ছেন এবং পজিটিভিটিতে আপনাদের জীবন কিন্তু ভরে উঠছে এবং আপনাদের লাইফে উৎসাহ বাড়বে, আপনারা কারেজ নিয়ে একটা নিজের যে গোলে আপনারা এগোচ্ছিলেন সেখানে ফোকাস করতে পারবেন, ওকে? তো অনেক মনের জোর, অনেক শক্তি এবং ইনার পাওয়ার আপনাদের ইনক্রিজ হচ্ছে এবং স্বয়ং বজরংবলী আপনাদের জীবন থেকে এই যে অলসতা, এই যে স্টাকনেস, এই সমস্ত কিছু আপনার জীবন থেকে দূর করে দেওয়া হচ্ছে। আপনাদের লাইফে একটা এনার্জি আসবে, পজিটিভ এনার্জি, কারেজ নিয়ে আপনারা কাজ করতে পারবেন, স্পিডে আপনারা কাজ করতে পারবেন এবং স্পিডে সঠিক ফোকাস নিয়ে কাজ করার ফলে কাজটা কিন্তু স্মুথলি হয়ে যাবে, ইজি ওয়েতে হয়ে যাবে। তো অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। স্বয়ং যে ডিভাইন, স্বয়ং বজরংবলী, স্বয়ং ইউনিভার্স আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটিগুলোকে দূরে সরে নিয়ে যাচ্ছেন, যেগুলো আপনার সাকসেসের পথে ব্লকেজ ক্রিয়েট করতে, সমস্ত কিছু আপনার জীবন থেকে দূর হচ্ছে। দ্য সান আবার এসেছে, স্বয়ং মা লক্ষ্মী আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে নিয়ে যাচ্ছেন এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। তো মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন এবং সঠিক জায়গায় ইউজ করুন, ওকে? এবং আপনার জীবনে হ্যাপিনেস আসছে, অনেক দিক থেকে এখন আপনার লাইফে খুশি আসবে, হ্যাপিনেস আসবে, সাকসেস আপনারা দেখতে পারবেন সমস্ত কাজে, যে কাজে আপনারা হাত দেবেন সেই কাজে আপনারা সাকসেসফুল হবেন এবং আপনাদের বলা হচ্ছে সত্যর সাথে থাকুন, যেটা সঠিক তার সাথে থাকুন, কোনো পক্ষপাতিত্ব করতে যাবে না, যেটা সঠিক সঠিকের সাথে থাকুন এবং যেটা সঠিক নয়, যেটা ভুল, তার সঙ্গ ত্যাগ করুন, ঠিক আছে? তো যেটা সৎ পথে আপনাকে কিন্তু চলতে বলা হচ্ছে, ওকে? তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ইয়োর ফ্যামিলি বিট্রেড ইউ। আপনার ফ্যামিলি আপনাকে বিট্রেড করেছিল পূর্বে, বা এখনও কারো কারো হয়তো করছে। তো নিজেকে প্রোটেক্ট রাখুন তাদের থেকে, যারা আপনাকে বিট্রেডের এনার্জি সেন্ড করছে। অ্যাঞ্জেল ব্লেসিংস। অ্যাঞ্জেল আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন, সাকসেসফুল করার চেষ্টা করছেন, এবং আপনি যেন সাকসেসফুল লাইফ লিড করতে পারেন সেভাবেই আপনার রাস্তা তৈরি করা হচ্ছে। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। আপনি একটা ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, যেটা ইউনিভার্স আপনাকে দিয়েছেন, সেটা আপনি ডিজার্ভ করেন। আপনার হার্ডওয়ার্ক দেখে, আপনার সততা দেখে, আপনার এই জার্নিকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে দেখে, সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়ে আপনি সৎ পথে এই জার্নিতে চলে যাচ্ছেন এবং কন্টিনিউ জার্নিটাকে করে রেখেছেন, এবং সমস্তটা আপনারা যারা রয়েছেন ডিভাইনকে সারেন্ডার করেছেন, এবং সেটা দেখে তারা কিন্তু ভীষণ খুশি, তারা স্যাটিসফাইড যে এরকম একটা পার্সনকে তারা এই জার্নির জন্য চুজ করেছেন, এবং সেই কারণে আপনাকে কিন্তু এই ইনভিজিবল ক্রাউন দেওয়া হয়েছে। আপনি এটা ডিজার্ভ করেন। সেলফ লাভ। আপনাদের সেলফ লাভে আসতে বলা হচ্ছে। নিজেকে অনেক অনেক ভালোবাসুন, আপনার সোল যাতে খুশি থাকবে সেটা করুন। প্রচুর প্রচুর সেলফ লাভ করতে আপনাদের বলা হচ্ছে। ওকে, পজিটিভ থাকুন এবং তাতেই আপনার লাইফে অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে। তো সেলফ লাভ কিন্তু ভীষণ প্রয়োজন সাকসেসের জন্য। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল করবেন, আপনাকে সাকসেস করেই তিনি ছাড়বেন। ট্রাভেলিং। কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে ট্রাভেলিং আসছে এবং অনেক অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসতে চলেছে, এবং বিজনেস ট্যুর কারো লাইফে আসতে চলেছে, যেটা আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে নিয়ে আসতে সাহায্য করবে। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে। আপনাদের শনিবার এবং মঙ্গলবার করে মন্দিরে যেতে বলা হচ্ছে। নিজের ভাইব্রেশনকে হাই রাখার জন্য আপনাকে কিন্তু মন্দিরে যাওয়াই উচিত। তো যারা ডেলি যেতে পারছে না তারা অ্যাটলিস্ট শনি মঙ্গলবার করে মন্দিরে যান। ডার্ক ফ্যামিলি সিক্রেটস। আপনাদের ফ্যামিলির কোনো ডার্ক সিক্রেট থাকলে সেটা আপনার সামনে ওপেন হতে চলেছে। ইওর হার্ট চাকরা ওপেন। আপনার হার্ট চাকরা ওপেন করে দেওয়া হয়েছে। আপনার হার্ট চাকরাকে কেউ সাইকিক অ্যাটাক সেন্ড করে ব্লক করে রাখার চেষ্টা করেছিল, আপনার রিলেশনশিপে কোনো প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল আপনার হার্ট চাকরাকে ব্লক করে। তো আপনার হার্ট চাকরাকে কিন্তু আনব্লক করে দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হচ্ছে যে নেচারের আশেপাশে থাকুন, যতটা পারবেন গ্রিন কালারের পোশাক, গ্রিন কালারের ব্যবহার বাড়িয়ে দিন, গ্রিন কালারকে বেশি পরিমাণে ইউজ করুন, গ্রিন কালারের পোশাক পরা শুরু করুন এবং নিজের হার্ট চাকরার ওপর কিন্তু কাজ করুন, হিল করুন নিজের চাকরাকে, মেডিটেশন করুন। ওকে, নেচারের আশেপাশে থাকুন। গ্রেট ফরচুন। আপনাদের লাইফে লাক আপনাদের সঙ্গ দিতে চলেছে। আপনাদের সমস্ত উইশ আপনি ফুলফিল হতে দেখবেন এবং যে কাজটা আটকে ছিল সে কাজগুলো আপনি হতে দেখবেন এবং আপনার লাকও তাতে সঙ্গ দেবে, সাকসেসফুল হবেন আপনি। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এভাবে আমাকে সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন এবং সেলফ লাভে থাকুন। প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন, আমাকে এভাবেই সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। খুব খুব ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ।